নমস্কার, প্র্যাকটিস ম্যাথ 73 স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আমরা স্পন্দন গতি অধ্যায়ের সরল সন্ধিত্ব স্পন্দনের ব্যাপককলনীয় সমীকরণ সম্পর্কে জানব। যে ব্যাপককলনীয় সমীকরণ, সরল সন্ধিত স্পন্দনের ব্যাপককলনীয় সমীকরণ সম্পর্কে জানব। তাহলে সমাধান: মনে করি সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার ভর m। এই সরল সন্ধিত কণার ভরটা ধরছি m এবং কণার উপর F বল ক্রিয়া করছে, ওই কণার উপর F বল ক্রিয়া করেছে। তাহলে সাম্যাবস্থা হতে কণার সরণ x হলে শর্ত অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো বল সমানুপাতিক -x, অর্থাৎ সরণটা। অতএব F সমান সমানুপাতিক উঠে যায়, সমানুপাতিক ধ্রুবক আসবে k। এটাই 1 নং সমীকরণ ধরছি। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই যে F সমান m a। F সমান m a। এমটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ, বা F সমান m। আবার ত্বরণ সমান বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাই dv ভাগ dt বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আবার dv ভাগ dt, এটা হচ্ছে ত্বরণ পাইলাম, কিন্তু v সমান আমরা আবার লিখতে পারি, এই v সমান লিখতে পারি dx। সরণের হারকে বেগ বলে। সরণ কি? তাহলে হচ্ছে dx ভাগ dt। এটা 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে কি পাই? সেটা হচ্ছে এটা যখন গুণ করে দেব তখন কি হবে? m d স্কয়ার x নিচে যাচ্ছে g t স্কয়ার, এটা f। তাহলে এখানে 1 নং পাইছে কি? বল সমান F সমান যে -kx সমান -kx, বা কি এই kx-টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে m dx স্কয়ার x ভাগ dt স্কয়ার প্লাস kx সমান 0। যদি m কমন নেই তাহলে m কমন নিলে থাকবে d স্কয়ার x ভাগ dt স্কয়ার প্লাস k ভাগ m x
নিচে এম চলে আসবে। তাহলে এমটা এখন গুণ করে দিই, মানে এ পাশে যদি গুণ আছে এ পাশে ভাগ হলে, 0-এর সাথে ভাগ হলে 0ই হবে। তাহলে বা ডি স্কোয়ার এক্স ভাগ ডি টি স্কোয়ার প্লাস কে ভাগ এম ইন্টু এক্স সমান 0, বা ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস এটা পুরোটা সমান লেখা যাবে কে ভাগ এম সমান লেখা যাবে যে ওমেগা স্কোয়ার, ওমেগা হচ্ছে বেগ এক্স সমান 0। অতএব ডি স্কোয়ার এক্স ভাগ ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এটি সরল সন্ধিত গতির ব্যবকলনীয় সমীকরণ। যেহেতু ওমেগা সমান √/k ভাগ এম, বা এখানে অতএব ওমেগা সমান কি হবে, ওমেগা স্কোয়ার সমান কে ভাগ এম, এই মানটা বসাই দিছি। তাহলে এখানে কে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এক্স হচ্ছে সরণ, এটাই ব্যবকলনীয় সমীকরণ। তাহলে ডি স্কোয়ার এক্স ভাগ ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0।